ইসরায়েলের হুমকি উপেক্ষা করে গাজার মানুষের জন্য মানবিক সহায়তা নিয়ে একটি বিশাল নৌবহর ইউরোপ থেকে যাত্রা শুরু করেছে। সংগঠকরা একে বিশ্বের সবচেয়ে বড় সমুদ্র মিশন হিসেবে বর্ণনা করেছেন। এতে অন্তত ৪৪টি দেশের প্রতিনিধি এবং প্রায় ১০০টি জাহাজ অংশ নিচ্ছে। বহরের প্রথম দলে ডজনখানেক ছোট জাহাজ রয়েছে, যেগুলিতে চিকিৎসক, মানবিক কর্মী, স্বেচ্ছাসেবক এবং জরুরি সহায়তার সামগ্রী আছে। নৌবহরটি গত ৩১ আগস্ট স্পেনের একটি বন্দর থেকে রওনা দেয় এবং ৪ সেপ্টেম্বর তিউনিসিয়ায় দ্বিতীয় দলে যোগ দেয়। গ্লোবাল ফ্লোটিলা অ্যালায়েন্সের তথ্য মতে ৬টি মহাদেশ থেকে স্পেন, অস্ট্রেলিয়া, ব্রাজিল, দক্ষিণ আফ্রিকা এবং ইউরোপের বিভিন্ন দেশের মানুষ এতে অংশ নিয়েছেন। তারা কোনো সরকার বা রাজনৈতিক দলের প্রতিনিধিত্ব করছেন না, বরং গাজার অবরুদ্ধ মানুষের পাশে দাঁড়াতে নিজেদের উদ্যোগে এই অভিযান পরিচালনা করছেন। ৪টি বড় জোটের সমন্বয়ে গঠিত এই বহরে রয়েছে স্বেচ্ছাসেবক, চিকিৎসক, আইনজীবী, শিল্পী, ধর্মীয় নেতা এবং নাবিকরা। তাদের একটাই বার্তা, গাজায় অবরোধ ও হত্যাযজ্ঞ বন্ধ করতে হবে। বার্সেলোনায় অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে জানানো হয়েছে, নিরাপত্তার কারণে নির্দিষ্ট জাহাজ ও বন্দরের তথ্য প্রকাশ করা হবে না। প্রায় ৩,০০০ কিলোমিটার পথ অতিক্রম করতে এই নৌবহরের ৭ থেকে ৮ দিন সময় লাগবে বলে ধারণা করা হচ্ছে। সাধারণত ফ্লোটিলা এমন এক ধরনের নৌবহর যা খাদ্য, ওষুধসহ জরুরি সহায়তা সংগ্রহ করে যুদ্ধ বা অবরোধ কবলিত অঞ্চলে পৌঁছে দেয়, যখন আকাশ বা স্থলপথে তা সম্ভব হয় না। ২০০৭ সাল থেকে ইসরায়েল গাজার আকাশপথ ও জলসীমা কঠোরভাবে নিয়ন্ত্রণ করে আসছে, যা মানুষের চলাচল ও পণ্য পরিবহনকে প্রায় স্থবির করেছে। এমনকি যুদ্ধের আগে থেকেই গাজার বিমানবন্দর অকেজো, কারণ ২০০১ সালে ইয়াসির আরাফাত আন্তর্জাতিক বিমানবন্দর ইসরায়েলি বোমাবর্ষণে ধ্বংস হয়েছিল। তাই এই সমুদ্রযাত্রা শুধু মানবিক সহায়তারই নয়, বরং অবরোধের বিরুদ্ধে শক্তিশালী এক প্রতীকী প্রতিবাদ হিসেবেও দেখা হচ্ছে।